এখানে আমাদের জোড়া একটি সার্কিট ব্রেকারটি সুপারস্টার কোম্পানির। এটা হলো 63 এম্পিয়ারের জোড়া ফেজ নিউট্রালের। আমাদের এই তার কয়টা হলো আউটলাইনের, যে সাইডটা আছে মানে আমাদের রুমে প্রত্যেকটা সুইচ বোর্ডে যাইবে এই তারগুলান। আমাদের সার্কুলার বক্সে ওখানে আমাদের একটা ফ্যান আছে, আর এখানে একটা ফ্যান, আর ওই সোজা গেছে আর একটা ওই পাশের রুমে সোজা। এবার এপার দিয়ে নেমে এবার ওই পাশে সোজা গেছে আর একটা রুমে। তো এই সোজা হলো এই পাশের রুম, আর ওই সোজা হলো সোজা রুম ওই পাশে। আর এ পাশে আমাদের একটা বাতি হবে এই সুইচ বোর্ডে, আর ওখানেই আর একটা বাতি আছে ওপার, ওই বাতিটাও। আর ওই ফ্যানের লাইনেই ওই পারে সুইচ বোর্ড এখানে হবে, সুইচ বোর্ডে লাইন আসবে। আর একটা তার আছে, এটা আমাদের বাতি হবে এই পাশে হাতের বাম পাশে আমার দিক থেকে। এই সুইচ বোর্ডেই আমাদের ডিবি বক্স হয়ে আসছে লাইনটি। আমাদের ব্রেকার দুটা ফেজ নিউট্রাল হবে। আর এটা হলো আমাদের এই প্রথম মানে হাতের বাম কুলের এই সাইডটা চালানোর জন্য রুম মোটর এইগুলো চলবে এই সাইডে। এই সাইডের জন্য এই পাশে আমরা রেখে দিয়েছি। আর এই যে তিনটা তার লাল কালো হলুদ, এটা হলো আমাদের এই প্রথম এই পাশটা, ওইটা আমরা 1 ধরছি, এটা আমরা 2 ধরছি। এরপরে আর কি এই লাইনগুলো এদিকে গেছে। আর এটা তো টিন সেট করা উপরে, এটা পাইপ দিয়ে ভিতরে করা হয়েছে সৌন্দর্যের জন্য। আমরা মূলত এই ব্রেকারগুলো আগে সাজাইয়া এক একটা কানেকশন করে নিব, তারে আর কি কোনো জোড়া দিব না। এই 3টে হলো একসাথে হবে আর এই 2টা একসাথে করব। তো এই দেখুন কালেকশনগুলো আমরা তারে কোনো জোড়া দিই নাই, এক তারেই ইনসুলেশন কেটে আর কি লাইনটা করা হয়েছে। আমাদের 5টা ব্রেকার 5টা সাইডের জন্য। আমাদের এই 3টা এক তারে করছি, এই 2টা আর এক তারে করছি। আমরা 2.5 তারটা দেওয়া হয়েছে এখানে। আমরা ব্রেকারের ইনপুট সাইড 2টা লাল তার দিয়া এই 3টা এক জোড়া একটা তার করছি। আর এই 20 এম্পিয়ার যে ব্রেকারটা এই যে আর 10 এই 2টা এক তারে করছি। ইন টোটাল আমাদের 2টি তার হলো। এই 2টা তার আমাদের এই ফেস আউট জোড়া ব্রেকার, এটা হলো জোড়া একসাথে কাজ করে, এটা ফেজ নিউট্রালের। তো আমরা এখান থেকে নিব ফেজ, এই ব্রেকার থেকে আউট নেব আর এটার ইনপুট, আর এটা থেকে আবার আউটপুট হবে প্রত্যেকটার। এই যে প্রত্যেক সাইডের প্রত্যেক কটা রুমে দেওয়া হয়েছে, কোনো রুমটাই বাদ নাই, সবকটা রুমে আর কি আমাদের ব্রেকার যাবে। ব্রেকারগুলো আমাদের এই যে কালেকশনগুলো রয়েছে এইগুলো আমরা করব। আমাদের এই সব বোর্ডগুলো আর কি আগে লাগানো হবে, এরপরে আমরা উপর সাইড পরে লাগাবো, কারণ আজকে আমাদের এখানে বিদ্যুৎ নাই, তার জন্য বিদ্যুৎ ছাড়া যে কাজগুলো আছে আমরা এই কাজগুলো সম্পূর্ণ করব। সুইচ বোর্ডগুলো লাগানো এগুলো কমপ্লিট করতে হবে। আমরা তারটা কেবলটার সাহায্যে সুন্দর মতন গুছিয়ে নিয়ে টাইট করে দিয়েছি, তারটা এদিক ওদিক না লড়ে এর জন্য। এখন কেবলটা এগুলো কাটা হলে হয়তো ভালো লাগবে, এটারও থাকলেও ভালো লাগে,
কেবলটাইগুলা, এই কেবলটাই তো ভিতরে থাকবে, সৌন্দর্য দেখে কিছুই আবে যাবে না, কারণ এটা ভিতরে থাকবে। ডিবি বক্সের কভার দিয়ে ঢেকে দেব, সমস্যা নাই, আমাদের এটা না থাকলেও হবে। সুন্দর করে কেটে নিলাম কেবলটাইগুলো। আর আমাদের লাইনটি যে সম্পূর্ণ হলো। এটা কালো সব গ্রাউন্ড এটা, আর এটা থেকে আবার আউট এই দুইটা আবার, আর এই তিনটা আর এই দুইটা হলো এক ফেজে লাল কালো, লাল লাল যে দুইটা তার এটা কাজ করে। আর এটা আইপিএস এর জন্য রেখে দিলাম, যদি কাজে লাগাবে, অসুবিধা নাই। আমাদের কাজটা সম্পূর্ণ হলো, সুন্দর করে সেট আপ করে দিলাম। আর এটা হলো ওপেন, সেটা চাপ দিলেই হয়ে যায়, আবার চাপ দিলে জোরে ঠাসা দিলেই লেগে যাবে দরজাটা। আমরা এখন রেগুলেটর লাগাবো, কিভাবে কানেকশন করব। অন্যান্য কোম্পানিতে তার দেওয়া থাকে রেগুলেটরের সাথে, এটা বিলিং কোম্পানির রেগুলেটর, এটার সাথে তার লাগিয়ে নিতে হবে। সুন্দর করে পরিমাপ করে মাপ দিয়া কেটে তারটা লাগাই দিলেই হবে। তারে কোনো প্রকার এমনি ঝামেলা নাই, এমনি সবগুলাই অ্যাকুরেট আছে। রেগুলেটর লাগালেই আমরা সামনের এই বোর্ডটা কমপ্লিট করব। আমরা 4টা সুইচ লাগাইলাম আগে, এবং সকেট, কম্বাইন সকেট বোর্ড এগুলো লাগাইছি। এখন এর রেগুলেটর এইটার ভিডিও করলাম। তো এই হলো আমাদের রেগুলেটরের কালেকশন। একটা ফেজ, এই যে আমরা তার ইনসুলেশন কাটি না, এটা একসাথে বের করে ইনসুলেশন উঠাইয়া শুধু তামাটা আবার প্যাচ দিয়ে সুন্দর করে লাগাই দিই। এটা হলো আউটে গেছে ফ্যানের জন্য এই তারটা, আর ওইটা একটা আমরা ফ্যানের জন্য ওই পাশে রেখে দিলাম। আর আমরা এই মাঝখানে টাইলস বসাই দিছি, টাইলসের জন্য সৌন্দর্য। আমাদের রেগুলেটর বাড়ি কমিয়ে দেখলাম, যাই হোক সুইচগুলো ওপেন করে দেখলাম সবগুলোই ঠিক আছে। এটাই অন অফ হবে এই সুইচে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।